Hello friends, welcome back to my channel. So this is our 8th video. আমাদের ট্রিপ কিন্তু এন্ডের দিকে মিন্স এন্ডি। সো আমরা আজকে প্যাংগং থেকে চলে যাচ্ছি লেহের দিকে। খুব কষ্ট হচ্ছে, মনটা ভীষণ খারাপ ছিল সেদিন। কিছু করার নেই, এন্ড তো হতেই হবে, কোনোদিন কিছু জিনিস ফাইনাল থাকে না। সো আমরা প্যাংগংয়ে সকালবেলা উঠে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করেছি। ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছিল না। যেরকম রোদের কালারটা আপনারা বুঝতেই পারছেন, রোদ কিন্তু প্রচণ্ড, কিন্তু ঠান্ডাও তেমন আছে। সো আমাদের ড্রাইভার রেডি, আমরাও রেডি। আমরা এবার বেরিয়ে পড়বো লেহের দিকে। সো লেহ যাওয়ার সময় আপনারা দেখতেই পারবেন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। চাংলা পাস হয়ে যাব, ওখানেও আমরা অনেকক্ষণ হল্ট করবো অ্যান্ড একটু এনজয় করবো। সো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা অ্যান্ড অবশ্যই এনজয় করবেন অ্যান্ড ডোন্ট মিস টু কাম প্যাংগংয়ে অবশ্যই আসবেন। অ্যান্ড প্যাংগং থেকে ফেরার সময় যেই চাংলা পাসটা পড়ে আপনারা দেখতে পারবেন, ওই চাংলা পাসটা কিন্তু আমাদের কার্দুংলা পাসের মতন অতটা বড় না। চাংলা পাস বেশ ভালো, ঠান্ডা জায়গা, কিন্তু কার্দুংলাটা বেশি ভালো ছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু এই ছোটো ছোটো স্ট্রিমসগুলো বরফ হয়ে গেছে। এখন থেকেই বরফ হওয়া শুরু হয়েছে। প্যাংগং এখনও বরফ হয়নি, কিন্তু আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে পাশে কিন্তু বরফ হওয়া শুরু হয়ে গেছে। প্যাংগংয়ের লেকের যে কর্নারগুলো দিয়ে কিন্তু বরফ হওয়া শুরু হয়ে গেছে। পুরোটা বরফ হতে হতে ডিসেম্বর হয়ে যাবে। সো আপনারা দেখুন, আমরাও ফিল করছি আবার। সো যখন এডিটিং করা হয় না কোনো জিনিসকে, তখন ফিলিংটা যেন আরও একটা ডিফারেন্ট হয়ে যায়। বিকজ সামনে থাকা অ্যান্ড পরে এসে এডিটিং করে ভিডিও করা, ইটস ভেরি মিন্স কি বলবো আমি, না বোঝাতে পারছি না। একটা ফিলিং হয় যে এই জায়গাটা তো কিছুদিন আগেই ঘুরে এলাম। সো এই জিনিসটাকে আবার রিপিট করে ফিলিং আনা ইটস ভেরি ডিফিকাল্ট। কেন তখন যে ফিলিংটা ছিল অ্যান্ড পরের ফিলিং আপনারা দেখেও ওই ফিলিং আনতে পারবেন না, কিন্তু তাও চেষ্টা করুন। ফিলিং তো অলওয়েজ ক্যান কাম। আর আমার অবশ্যই একটা ডিফারেন্ট ফিলিং হচ্ছে যে দেখুন এই তো ছিলাম, এই তো পাশ দিয়ে আমরা গাড়ি নিয়ে ঠিক প্যাংগংয়ের গা ঘেঁষে আমরা কিন্তু লেহের দিকে বেরিয়ে যাচ্ছি। একটু হল্ট করব, এখানে হল্ট করে আমরা একটু লাস্ট টাইম একটু মিন্স ফেয়ারওয়েল দিচ্ছি নিজেদেরকেই। খুব খারাপ লাগছিল, মিন্স আমরা এতদিন ধরে ঘুরলাম লাদাখে, প্যাংগং থেকে ফেরার সময় জন্য একটা খুব মন খারাপ হচ্ছিল, কান্না পাচ্ছিল রীতিমতন যে এই জায়গাটায় আবার আসতে পারবো কি না জানি না লাইফে। বিকজ লাইফ ইজ টু লংও না টু শর্টও না, কে জানে লাইফটা কীরকম, তাই না? কার লাইফ শর্ট, কার লাইফ লং, হু নোজ। যদি লাইফ লং থাকে আবার প্যাংগং আমরা ফিরে আসব। সো আমাদের কিন্তু প্যাংগংয়ের জার্নি শুরু, অ্যান্ড আমরা খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই মিন্স মোস্ট প্রবাবলি 1 আওয়ারের মধ্যেই চাংলা পাসের দিকে আমরা পৌঁছে গেছি। আর আমরা একটা খুব ভালো জিনিসও করেছি না, এখানটা কিছুক্ষণ পরেই একটু নেমে ইয়াকের দুধ পাওয়া যায়। সো আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, বললো বেশ ভালো, টেস্টি, মিন্স একটা বাটারি ফিলিং আছে। সো আপনারা এলে ইয়াকের মিল্ক অবশ্যই ট্রাই করতে পারেন। সো আমরা কিন্তু চাংলা পাসের খুব কাছাকাছি চলে এসেছি। সো আপনারা এনজয় করুন, একটা বিউটিফুল দৃশ্য। অ্যান্ড এই দৃশ্যটা অনেকেই দেখতে পারে, অনেকেই দেখতে পারে না, অ্যাজ বিকজ টাইমের উপরে ডিপেন্ড করছে। আমরা অক্টোবর এন্ডে এসেছি, এটা দেখতে পাচ্ছি। আপনারা যারা ডিসেম্বরে আসবেন এটা আরও বেশি হোয়াইট কাভার দেখতে পারবেন। অ্যান্ড মে জুনেও থাকে, খুব একটা থাকে না, কিন্তু হ্যাঁ চাংলা পাসের মধ্যে কিন্তু সবসময় বরফ পাওয়া যায়। সো লেহ লাদাখে আপনারা কোথাও বরফ পান কি না পান, পাসগুলোতে কিন্তু অবশ্যই বরফ পাবেন। যেরকম চাংলা পাস আছে, খারদুংলা পাস আছে, এগুলোতে কিন্তু বরফ অবশ্যই থাকে। কিন্তু যদি লেতে বরফ চান বা অন্য জায়গায় প্যাংগং এইসবই যদি পুরো বরফ দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের ডিসেম্বরে আসতে হবে। অ্যান্ড অবশ্যই ডিসেম্বরে এলে কিন্তু হোটেল কিন্তু পাবেন না, আপনাদের কোনো বাড়ি দেখতে হবে যে যারা হোমস্টে করতে অ্যালাউড করে। সো হোমস্টে থাকতে হবে। অ্যান্ড প্যাংগংয়ে হোমস্টে ডিউরিং ডিসেম্বর ইট উইল বি টু চিলিং, -25 to 30 চলে যায়। সো আপনারা যদি সেটাকে পারেন অ্যাডাপ্ট করতে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। প্যাংগং কিন্তু ওই সময়টায় খুব সুন্দর দেখায়, বিকজ আমিও কিন্তু ইউটিউব ভিডিওস প্রচুর দেখেই কিন্তু আমরা লেহ লাদাখ প্ল্যান করেছি অক্টোবরে। কিন্তু আমাদের এক্সপেকটেশন আরও ছিল যে আমরা হয়তো অনেক বরফ টরফ দেখতে পারবো লেতেই,
তো সেইটা একটু হয়নি। এনিওয়েজ আবার যদি লাইফ লং বলেছি, আবার যদি কোনো দিন হয় আমাদের লাকে, তো আমরা আবার কিন্তু লেতে আসবই আসবো। সো তখনও কিন্তু আবার ভিডিও বানাবো আর আপনাদের দেখতে হবে। সো আপনারা চেষ্টা করুন যে অবশ্যই একবার হলেও লাইফে লে লাদাখ ঘুরে যান, ঠিক আছে? সো আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। তারপর আমাদের এখান থেকে জার্নি শেষ হয়ে যাচ্ছে লেতে গিয়ে। লে থেকে আমরা নেক্সট দিন বেরিয়ে যাব কলকাতায়। সো আপনাদের জন্য সেই ভিডিওটাও আমি নিয়ে আসব, আমাদের শেষ দিনের জার্নি। সো টিল দেন আপনারা এনজয় করুন অ্যান্ড hope to see you in my next video. Ta-da! Take care.